আমরা আশা করছি যে কিউ মিচেলের ক্ষেত্রে যেহেতু ফিফা পর্যন্ত যেতে হবে না, ফিফার ক্লিয়ারেন্সটুকু এক্ষেত্রে লাগবে না, তো সেক্ষেত্রে তার পাসপোর্ট পাওয়ার সাথে সাথে আমরা তাকে খেলাতে পারবো। তো আমরা আশাবাদী যে হয়তো তাকে জুন উইন্ডোতে আমরা ব্যবহার করতে পারবো। ওর প্রোফাইলটা যখন এলো তখন আমরা ভালো করে অবজার্ভ করলাম, দেখি যে সে অনেক সমৃদ্ধ প্লেয়ার এবং তার মতো প্লেয়ারকে যদি আমাদের জাতীয় দলে অন্তর্ভুক্ত করা যায় তাহলে জাতীয় দলের অ্যাটাক লাইনটা অনেক সমৃদ্ধ হয় এবং যেহেতু তার বয়স অনেক কম, সে দীর্ঘদিন যাবত জাতীয় দলকে সার্ভিসটা দিতে পারবে। তো তার সাথে গত মার্চ মাস থেকেই অনানুষ্ঠানিক আলোচনা চলছিল। তো গত এপ্রিল মাসের 14 তারিখে তার এজেন্ট এবং তার সাথে আমরা একটা জুম মিটিং করি। এই মিটিংটি যদিও কিছু আগে হওয়ার কথা ছিল, কিন্তু আমার অসুস্থতার কারণেই আমার এই মিটিংটুকু পিছিয়ে যায়। তো সেদিনে আলোচনা আমরা একটা ইতিবাচক সিদ্ধান্ত উপনীতে দুপক্ষই সক্ষম হই। তারই পরিপ্রেক্ষিতে গত শনিবার আমরা তাদেরকে একটা অফিসিয়াল ইনভাইটেশন প্রেরণ করি এবং তার 24 ঘন্টা না পেরোতেই তারা একটা ইতিবাচক সম্মতি দেয়। তো এটা আমি মনে করি যে বাংলাদেশের ফুটবলের জন্য একটা বিশাল প্রাপ্তি। আর এবছরটা আমরা হামজাকে খেলিয়েছি, সামিত এবং একে যদি সামনে উইন্ডোতে খেলাতে পারি এবং আরও বেশ কিছু প্লেয়ার আছে যেমন ফাহমিদুল আছে, এদেরকে যদি আমরা জুন উইন্ডোতে খেলাতে পারি তা আমার মনে হয় যে এ বছরটা বাংলাদেশের ফুটবলের টার্নিং ইয়ার হতে পারে। আসলে সমর্থকরা কিন্তু যে কোনো খেলার প্রাণ। সমর্থকরা সমালোচনা করবে, সেটা স্বাভাবিক, এবং সমর্থকদের গঠনমূলক সমালোচনা থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি। তো সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক কিছু সমালোচনা হয়েছে, আলোচনা, এবং আমরা যারা কাজ করি তারা কিন্তু প্রশংসা শুনতে চাই না। আমরা চাই যে সমর্থকরা আমাদের সমালোচনা করুক, কিন্তু সেটা যেন হয় গঠনমূলক, মার্জিত এবং অনুমান নির্ভর কিছু যেন না হয়। এবং অনুমান নির্ভর কিছু সমালোচনা, অযৌক্তিক সমালোচনা যদি করেন, যে কাজ করবে সে কিন্তু কিছুটা হলেও আঘাতপ্রাপ্ত হবে। তো আমি সমর্থকদের প্রতি অনুরোধ করব, মিথ্যের উপর ভিত্তি করে আপনারা অনুমান নির্ভর কিছু, আপনারা গঠনমূলক সমালোচনা আমরা সবসময় আপনাদেরকে সাদরের সম্ভাষণ জানাবো।